তুলনা জগতে মিলে না দিব তুলনা জগতে জগতে মিলে না দিব তুলনা জগতে মিলে না সরকালে হলো গঙ্গা মাগি রতি সরকালে হলো গঙ্গা মাগি রতি সরকালে হলো গঙ্গা মাগি রতি সরকালে হলো গঙ্গা ভাগীরথী আপনি চৈতন্য হইতে প্রসন্ন আপনি চৈতন্য হইতে প্রসন্ন আপনি চৈতন্য হইতে প্রসন্ন আপনি চৈতন্য হইতে প্রসন্ন পরে করে হরি নমস্তে ঘরে ঘরে হরি নমস্তে কানে হরি নমস্তে আছে ও শিবের কানে হরি নমস্তে পরে কৃষ্ণ চলিতে গৌরাঙ্গ আমার হরি
জয় গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ সবাই যাও শেষ জমুরটা সবাই একসাথে জুড়ে যাবা আটো হাইয়ের ধরন লাগবো স্কেল দিছে হয়েছে বেশি রাম লক্ষণ পূর্ব জং রঘুবরণ সীতা রাজেন্দ্র সপ্ত সিন্ধু গুরুদেব গুরুদেব পরম ব্রহ্ম ধরুন গান জানা দাও একটু ওনাদের গান যেতে না গান যেতে না ভাই ধরে তো মন্দির রাম নাম মালা
মনা করি আমি ও রামের যুগল মালা ও তারপরে মন মনা করি আমি ও ঠাকুর মালা হায় হায় আমি ও দশরথ মালা যাহার জন্মে জন্ম নিলেন আমার ও রাম রঘু মালা হায় হায় বন্দিয়ামি ও রাজা দশা তারপরে মন মনা করি আমি ও তার আমি ওই চন্দ্রদেব লাগতে যাবে রাখুন না লাগতে যাবে রাখুন হঠাৎ বিদ্যুৎ চলে গেছে ব্যবস্থা করতে সবাই তাকে একটা মাত্র দেই কাছে দে কাছে একটু কাছে দে জানি
তেমনি বাজি আমি মালা করিলাম পাড়টা তুমি ধরে দাও এত দোকান থেকে পাড়টা তুমি ধরে দাও স্যার ওসব ধরে দাও তোমার জন্য সুবিধা সবদের সুবিধা সুবিধা আটু আটু পার উপরে উপরে গায়ে গলা ফাটে গেল বাবা নিচে টানতে পারবে টানতে পারবো সবটাই হঠাৎ করে কারেন্ট চলে গেছে ভক্তবৃন্দরা থাকেন সাথে মোমবাতির আলোতেই রাম নাম শুনেন বেশি সব হইব এই যে বাতি আছে বাতি রাখছি সামনে চাই না সামনে চুজ করে এক জায়গা থেকে এক জায়গায় থাকবো ঘুরতো না কেন সামনে আর কয়েকটা মোমবাতি দিতে লাইট দিবে দুইটা মোমবাতি দেবে পাশাপাশি দুই তিনটা মোমবাতি দিতে থাকলে কি হৃদয় লাল পুষ্পান হৃদয় দাদা নমস্কার। এই পৃথিবীতে যত মানুষ আছে যেদিন দুটি চোখ বন্ধ হয়ে যাবে সেদিন গোবিন্দর নামে সবকিছু পাপ বলতে বলতে চমৎকার কমেন্ট করছেন দাদা। লাইভ শেয়ার করেন নাই, শেয়ার করেন, শেয়ার করে কমেন্ট করেন। লাইভটা একটু শেয়ার করে দেন, যে সকল সনাতনী ভক্তরা আছেন লাইভটা শেয়ার করে গান শোনেন। উপস্থিত কৃষ্ণ এবং গৌর ভক্তবৃন্দ, আসলে আমরা কোনো পেশাদার শিল্পী নই এবং পেশাদার কীর্তনিয়া নই, পেশাদার গায়কও নই, কিঞ্চিত চেষ্টা মাত্র এবং হয়তো নিজের জন্য একটু গান শিখা। তাছাড়া প্রায় গত 2-3 বছর ধরে কোনো চর্চা নেই। আমার উস্তাদজি আছেন, উস্তাদজি করে থাকেন, উস্তাদজির সাথে শুধু সঙ্গ দেওয়া ওইটুকুই। ত্রুটি আবারও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই প্রার্থনা করছি এবং আচ্ছা গুরু কৃপা হি কেবলম রাম নাম শুনেন সবাই। ধরে ধরে কথা কথা দোকান নাই বসেন পারে
মধুর রাম ও পাষাণ রাম নাম মুখে আসে বানায় আসে হ্যাঁ তুই তো না তুই খুললো হ্যাঁ এটা ধরো তো না বেশি বুঝে बताओ वो बताओ
হরি বল। হাই হাই কইরা কাটে ওরে জমের গদা হাতে দেখে হাই হাই কইরা কাটে ওরে মিছে মায়াই ভুলে রইলি এই পবে আসিয়া মিছে মায়াই ভুলে রইলি এই পবে আসিয়া কবির ভোলাটা ডাকতেছে দোস্ত না, কবির ভোলাটা ডাকতেন দোস্ত। ওরে রাম নাম সব বলের সাথী দেখিয়া ইয়া ও পাসাম্য লাইভ শেয়ার করে দাও, শেয়ার করো। সময় বেশি চরণ দিলে রঘুনাথ যে সকল বন্ধুরা ভক্তবিন্দুরা আছেন লাইভ শেয়ার করে দেন এবং সাথে থাকুন। রামায়ণ গান চলবে আর অনেকক্ষণ। ফুল একদিকে একদিকে সিদ্ধি অনেকটা হয়েছে না, মোবাইলে ভরবো, মোবাইলে ভরবো, মোবাইলে আছে। হ্যাঁ নাম জানি ছবি খোলাটা নাই তো না, একটু দলের লাইভ একটা বাজালে তো আরে বাকি বাদ দাদা যে কোনো একটা রাখতো সবটাই বাদ পাত। আরেকটু উঠাই লো না ঠিক আছে খালি বুঝতে আমাদের লাগতো মোবাইলটা লাইভ করলে সুন্দর হইল সেলফি দেওয়া না তো একটা দেবেন একটা ডাক দে। সরকার ইমরান ভাই রামায়ণ গান শুনতে থাকুন। আমার গ্রামের বাড়িতে আমার ছোট ভাই ডক্টর বিমল চন্দ্র দাস, প্রফেসর, ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গান মানে বাবার কাছ থেকে অল্প অল্প করে শিখা। তা আপনারা জানেন আমার কাকিমা মারা গেছে, শ্রাদ্ধ গেছে আজকে, তো শ্রাদ্ধ শেষে রামায়ণ গান করতে হয়। সেই উপলক্ষে গ্রামেতে আসি রামায়ণ গান। ইলেকট্রিসিটি নাই, আপনাদের দেখতে সমস্যা হবে। তারপর সাথে থাকুন। সাথে আছেন আমার বন্ধু নিরঞ্জন বিশ্বাস নৌকাঘাটা, অপু চৌধুরী আছেন, সাইফুল ইসলাম, নাজমুল সাদিক, সরকার ইমরান ভাই, রতন দাস ছিলেন। সবাইকে ধন্যবাদ। সাথে থাকুন, শুনতে থাকুন। আমাদের সনাতন ধর্মে দুইটি মহাকাব্য রয়েছে, একটি মহাভারত, আরেকটি মধুমাখা রামায়ণ। সেই রামায়ণ কাব্যটি প্রথম রচনা করেছিলেন তপুদান বাল্মীকি মুনি সংস্কৃত ভাষায়। একদিন রানীর মনে হলো আজ সেই রামায়ণ কাব্যটি বাংলা ভাষায় রচনা করেছিলেন দ্বিজট কীর্তিবাস। রামায়ণ মহাকাব্যের
7টি খণ্ড রয়েছে। তার প্রত্যেকটা কাণ্ডে প্রভু রাম এবং জগৎদাত্রী মা সীতা দেবীর কথা বর্ণনা রয়েছে। সেই রামায়ণের 7টি কাণ্ডের আজকে লঙ্কা কাণ্ডের একটি অধ্যায় লক্ষণ শক্তিশাল পালাটি বর্ণনা করার কিঞ্চিত প্রচেষ্টা মাত্র। আমি আবারও সবার কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার ভুল ত্রুটি চেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পালাটি আজকে উপস্থাপন করার আমার সাথে আছেন আমার উস্তাদজি বাবু রমেশচন্দ্র দাস সহ আমাদের গ্রামের আরো ভক্তবৃন্দ যারা আছেন, সবাইকে আমার অন্তরের পক্ষ থেকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য। তো এই রামায়ণের লক্ষণ শক্তিশাল পালাটি আজকে আমরা আমাদের বাড়ির আমার ছোট মা, আমার কাকিমা, নামটা কি যেন? সুকুমারী আমাদের ছেড়ে বৈকুণ্ঠ লাভের আশায় ইহলোক ত্যাগ করেছেন। এই রামায়ণ পালাটি এই কাকির আত্মার সদ্গতি কামনায় এই কাকির উদ্দেশ্যে পরিবেশন করছি। সবাই এই কাকির জন্য আশীর্বাদ করবেন। এই কাকি যদি আপনাদের কারো কাছে, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আমি কাকির আরেকজন সন্তান হিসেবে সাধুগুরু প্রত্যেকটি বৈষ্ণবের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আশীর্বাদ করবেন এই কাকি যেন বৈকুণ্ঠ লাভ করতে পারে। হরি বল। ভাই ধরে ভাই ধরো তুমি ধরো ওগো কীর্তি বাষ্প জন্ম লঙ্কা কাণ্ডে হবে কিঞ্চিত রামায়ণ শক্তিশাল বাণের পতন হবে। অধ্যায় বলবো কিঞ্চিত রামায়ণ। সবাই করে বসে আছে রামন নারায়ণ, চতুর্দিকে বসে আছে পাত্র মিত্রগণ। লঙ্কা রাজা রাবণ তার রাজ্যের দুটি পাখি সুখ এবং সারণ, সুখ সারণকে দেখে
বলছে, ওরে সুসার, আমার পুত্র ইন্দ্রজিৎ লক্ষণের সঙ্গে পরিচয় গিয়েছে জনক। যুদ্ধক্ষেত্র থেকে ইন্দ্রজিৎ ফিরে নাই, তাহার কি কারণ? সুসারণ বলছে, মহারাজ, আপনার পুত্র লক্ষণের সঙ্গে পরিচয় গিয়েছে জনক। আমার মনে হয় সেই যুদ্ধে আপনার পুত্রের হয়েছে বিজয়। রাবণের রাজা বলছে, ওরে সুসারণ, তোরা কেমন করে বলতে পারলি আমার পুত্র লক্ষণের সঙ্গে যুদ্ধে হয়েছে বিজয়? সুসারণ বলছে, মহারাজ গো, আপনার পুত্র ইন্দ্রজিৎ যেমন আজ ইন্দ্রর সাথে যুদ্ধ করে তার নাম হয়েছে ইন্দ্রজিৎ, এবং আপনার পুত্র স্বর্গের দেবতাদের সাথে মেঘের আড়ালে যুদ্ধ করে তার নাম হয়েছে মেঘনাদ। তাই আপনার পুত্র সাধারণ একজন মানব লক্ষণের সঙ্গে যুদ্ধে জয়ী হবে, তাই স্বাভাবিক। কিন্তু বিধির কি কারণ? সেই যুদ্ধে লক্ষণের হয়েছে মরণ। বজ্রদূত এসে বলছে, ওগো মহারাজ, আপনার একটি অশুভ সংবাদ আছে। লঙ্কা রাজা রাবণ হুঙ্কার দিয়ে বলছে, ওরে বজ্রদূত, আমি লঙ্কার রাজা রাবণ, আমি স্বর্গ মত্ত পাতাল করিয়াছি ভয়। যেই রাবণের নাম শুনে সকলে পায় ভয়, সেই রাবণের আবার অশুভ সংবাদ কি? কি সেই অশুভ সংবাদ? বজ্রদূত নয়ন জলে ভক্ত বাঁচিয়া বলতে লাগিলেন, ওগো মহারাজ, আপনার পুত্র ইন্দ্রজিৎ লক্ষণের সঙ্গে পরিচয় দিয়েছে জনক। লক্ষণের বাণীতে ইন্দ্রজিতের গতির এই বাক্য লঙ্কা রাজা রাবণ যখন শুনতে পারল, সুখ এবং সারণকে বলছে, ওরে সুখ সারণ, আমার 1,00,000 পুত্র ছিল, 1,00,000 নাতি, একটি পুত্র রাম না রাখিও বাবন। আমার মন আমি কি দিয়ে এই রাজ্য শাসন করব? আমি কি নিয়ে বেঁচে থাকবো? এই বলে লঙ্কা রাজা রাবণ পুত্র সুখে কাতর হয়ে মাটিতে লুটিয়া পড়িল। রাবণ হল অচৈতন্য। পাত্র মিত্র এসে ক্ষণকাল পরে রাবণ চৈতন্য হয়ে বলছে, পুত্র সুখে কাতর হয়ে ক্রন্দন করতে আরম্ভ করিল। কিভাবে? লঙ্কা শূন্য
এইভাবে পুত্র সুখে কাতর হয়ে লঙ্কার রাজা রাবণ একটি অর্থ করেছে পিছন থেকে সুখারণ বলছে, ওগো মহারাজ, আপনি অর্থিনে কোথায় করেছেন বাবা? আমার বলছে, ওরে সুখারণ, যে দুষ্ট সীতাকে এনে আমার লঙ্কাতে সরকার হয়ে গেল, সেই দুষ্ট সীতাকে নিধন করতে সুখারণ বলছে, ওগো মহারাজ, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? সাধারণ একটি পুত্র সুখে পূর্ণ লক্ষ্মী সীতাকে নিধন করতে বলছে, মহারাজ, আপনি ভেবে দেখুন, এই পৃথিবীতে আপনি এসেছেন একা, আপনাকে যেতে হবে একা। একটু শুরু করে বলুন, পাঠের সময় শুরু করে বাজা বলুন, কেউ আপনার সঙ্গে সাথী হবে না। এই বলে মহারাজ কোন কার্য করিল, আবার অস্থিতি স্কন্ধে করে অশ্রু মনে পিছন থেকে রাবণের স্ত্রী মন্দাদরী রেখে বলছে, ওগো মহারাজ, আপনি অস্থিতে কোথায় করেছেন? রাবণ বলছে, রাইগো, তুমি তো যুদ্ধের সংবাদ রাখো না। আমি বলছে, মহারাজ শীঘ্র করে বলুন কি হয়েছে। রাবণ বলছে, রাইগো, তোমার পুত্র ইন্দ্রজিৎ লক্ষণের সঙ্গে করিতে গিয়েছিল, লক্ষণের বাণীতে ইন্দ্রজিৎ এই বাক্য রানী যখন শুনতে পাইল, কোথায় পুত্র পুত্র বলে অমনি কাঁদিতে আরম্ভ করিল। কিভাবে মনের আশায় আমার ও পূর্ণ হলো না। না
সুখে কাতর হয়ে নারী বলছে, ওগো মহারাজ, আমি কি নিয়ে কাকে আমি পুত্র বলে ডাকবো, কাকে আমি কোলে নিব? এই জগতের বুকে যেই মা সন্তান হারিয়েছে, যেই সন্তান মা হারিয়েছে, সেই একমাত্র বুঝে মায়ের বেদন। পুত্র যদি না থাকে, পুত্র যদি চাকরি থেকে ব্যবসা থেকে ঘরে না ফিরে, মায়ের ঘুম নেই, কখন পুত্র বাড়ি ফিরবে, কখন পুত্র এসে মাকে বলবে, ওগো মা আমি এসেছি। মা ঘরে থেকে বলবে, বাবা তুই কি এসেছিস, তুই কি খেয়েছিস? যদি মা না থাকে, সে বলবে, বাবা তুই কি খেয়েছিস? তাকে মা বলে ডাকবো। জগৎবুকে আমরা তাদের মা আছে, তারা হয়তো মায়ের বেদন, মায়ের যে গুরুত্ব সেটা হয়তো বুঝতে পারেনি। যাদের বাবা হারিয়েছে তারা বাবার বেদন বুঝতে পারে। যেই মা সন্তান হারিয়েছে তার মতো অভাগা মা এই পৃথিবীতে নেই। রাবণের স্ত্রী মন্দোদরী 1 লক্ষ পুত্র ছিল, 1 লক্ষ পুত্র বাবুর রামের হাতে হয়েছে। তারপর রাবণের স্ত্রী মন্দোদরী বলছে, ওগো মহারাজ, আপনি অস্থি নিয়ে কখনো পূর্ণ লক্ষ্মী সীতাকে নিবারণ করতে পারবেন না। আমার 1 লক্ষ পুত্র হারিয়েছি, আমি কার মার ডাক শুনবো? তাই বলি মহারাজ, পূর্ণ লক্ষ্মী সীতা সে আমারই মা, এই মাকে নিধন করতে আপনি কখনো অস্থি নিয়ে গ্রহণ করেন না। রাবণ বলছে, রানী গো, এই দুষ্ট সীতাকে এনে আমার লঙ্কা পুরে ছাড় হয়েছে। আমার 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি দগ্ধ করেছে। যেই লক্ষ্মীকে এনে আমার অলক্ষ্মীর কাজ হয়েছে, তাকে তুমি কিভাবে লক্ষ্মী বলে সম্বোধন করো? রাবণের স্ত্রী মন্দোদরী বলছে, মহারাজ, মা লক্ষ্মী তো ঠিকই আছে, লক্ষ্মী যখন রাজগৃহে থাকে তখন লক্ষ্মী হিসেবে বিরাজ করে, আর লক্ষ্মী যখন দুষ্টের গ্রহে থাকে, দুষ্ট চক্রে থাকে, তখন অলক্ষ্মী হিসেবে বিরাজ করে। আপনি কি রামকে চিনতে পেরেছেন? আপনি কি সীতাকে চিনতে পেরেছেন? রাম তো মনুষ্য নয়, রাম তো হচ্ছে গোলকের হরি, ব্রহ্মা। তাই বলি প্রশিক্ষণ দাদা ভাই একটু শেয়ার করে দেন, সবাই লাইভটা শেয়ার করে দেন। ও রাম কে চিনো না হে হরি, ওহ বলি হরিবল হরিবল। রাতে ছিলেন প্রভু অনন্ত সদাকে,
ওরে রাম তব অনুসর নয় গো বাপ্পিদা শেয়ার করে দেন, আমি যে রামায়ণ শুনেন, শেয়ার করে দেন। জয় রাধে রাধে। রাম তো হলো ক্ষত্রিয়, আমি হয়েছি ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ হয়ে কি ক্ষত্রিয়র সেবা করব, ক্ষত্রিয়র বদন করব? তা কি হয় ভক্তবৃন্দ? বাপ্পিদা শেয়ার করে দেন, শেয়ার করে দেন। রানী বলছে মহারাজ, কথা কম কর। আপনি যেমন আপেল বাবা এদিকে আয় বলো। সেই কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। মোহন বাবা খান বলছে এদিকে আয়। আপনি কামনার বশবর্তী হয়ে রূপের বশবর্তী এ সভাপতি সেক্রেটারি এনাই করেন। কি সীতা সীতা আরে আমি জমে না, তো গান জমে না, দূরে দূরে গান জমবো। কথা বলে না। বাপ্পিদা শেয়ার করে দেন। হ্যাঁ রাবণ বলছে, রানী গো, আমি কি সাধের সীতাকে হরণ? না না না, আমি সাথে সীতাকে করি নাই হরণ। আমি সীতাকে হরণ করেছি। বাক্যের দ্বারা। ও মহারাজ, তাই বলি কিঞ্চিত কর হে শ্রবণ। শ্রবণ। ভাই ধরে তো, ধরে তো, ধরে তো। একদিন প্রভু এসে আমাকে বলছে, ওরে রাবণ, হ্যাঁ ওরে লঙ্কার রাজা রাবণ, তুই যে পরের নারী হরণ করে চলছিস, সেই সুখে কি তোর দিন যাবে? যাবে না, তোর এমন একদিন সময় আসবে, তোর হস্ত থাকিতে, ধরতে পারবি না, পদ থাকিতে, হেঁটে যেতে পারবি না, চক্ষু থাকিতে, দেখতে পারবে না, নাসিকা থাকিতে, ধ্যান দিতে পারবে না। তোর যেদিন অন্তিম কাল আসবে, গুরুর চরণ দেখবে বাবা সিংহ পাবি। তখন আমি করিলাম কেমন? গুরুর চরণ অন্বেষণ করিতেছিলাম, কোথাও গুরুর চরণ পেলাম না। সাধুগুরু বৈষ্ণববৃন্দ, গুরুর চরণ কি খুঁজে পাওয়া যায়?
কোথাও পাওয়া যায়? শিবপুরে খুঁজেছি, নরসিংদী খুঁজেছি, ঢাকার বিভিন্ন শোরুমে নাকি খুঁজে আসছে, কিন্তু গরুর চরণ কোথাও পেল না। একদিন রাবণের ভগ্নী শূর্পণখা এসে বলছে, দাদা গো, একটি পরমা সুন্দরী রমণী রয়েছে কোথায়? পঞ্চবুটি বন। তখন আমি কইলাম কেমন? করিয়াম গমন পঞ্চবটি দিয়ে বনে গিয়ে দিচ্ছি, দরুসন সেখানে গিয়ে দেখিতে পাই যে স্বাদের তৈরির জন্য আমি দেশান্তর ছুটে গেছি। ঘুরে বেড়াচ্ছি, সেই স্বাদের তরিখানা আমি সে স্থানে পেয়েছি। তখন আমি করিলাম কেমন? তরিখানা মনে করে সীতাকে করিলাম হরণ, সীতাকে হরণ করে এনে রেখেছি, সোনার ও সুবর্ণ সীতাকে অতি যত্ন করে রেখেছি। রেখেছি আমি তখন। কিভাবে? অশোক বন থেকে সীতাকে হরণ করে এনে রাবণ অতি যত্ন করে রেখেছে। কিভাবে যত্ন করে? আমি কুপেছি কুপেছি আরে দিয়ে আমি সারা কুপেছি কুপেছি